কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আধুনিক বিশ্বের নতুন হাতিয়ার সম্পর্কে জানেন না এমন মানুষ খুব কমই আছে, কিন্তু আমরা আসলে ঠিক কতটুকু জানি? এআই এর সবচেয়ে খারাপ পরিণতি কি হতে পারে? অনেক সাই-ফাই চলচ্চিত্রে মানুষের সাথে রোবটের যুদ্ধ দেখানো হয়েছে। মানব সভ্যতার ধ্বংসের ইঙ্গিতও দিয়েছেন অনেক বিশেষজ্ঞ। কোনো সন্দেহ নেই, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আগের যে কোনো সময়ের চেয়ে প্রভাবশালী, আশঙ্কাজনক হারে বেড়ে চলছে এআইয়ের বিস্তার। হয়তো মানুষকে হটিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীর দখল নিতে পারে এমন কথা স্টিফেন হকিং, এলন মাস্ক ও বিল গেটসরা বলেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই অগ্রগতির কয়েকটি ভয়ঙ্কর দিক নিয়ে এবার আলোকপাত করা যায়। মানুষের আচরণ বোঝা কমবেশি সবাই আমরা ফেসবুক ব্যবহার করি। আপনি জানেন কি আপনার অ্যাকাউন্টের নামে একটি কৃত্রিম প্রোফাইল ফেসবুকের ডাটাবেজে রয়েছে? ফেসবুকে প্রবেশ করলে আপনার প্রতিটি ক্লিকের সিদ্ধান্তগুলো দিয়ে আপনার ভার্চুয়াল রূপটিকে আরও উন্নত করা হয়। এক পর্যায়ে সে নিজেই আপনার হয়ে সিদ্ধান্ত নেয়। এতে আপনার সৃজনশীলতা কমে ও সিদ্ধান্তহীনতা বাড়ে। মানুষের মতো চেহারা ও উপস্থিতি জাপানের জনপ্রিয় রোবট বিশেষজ্ঞ হিরোশি ইশিগুরো এবং চায়নার রোবোটিক্সের প্রফেসর সং ইয়ান মিলে কিছুদিন আগে একটি রোবট উদ্ভাবন করেন। এটি দেখতে আলাস্কার সাবেক গভর্নর সারাহ পলিনের মতো। একে পলিনের যমজ বোন বললেও ভুল হবে না। এছাড়াও নানোয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসেপশনে এক রোবট মানবী কাজ করেন। কাছে গিয়ে কথা না বললে আপনি বুঝতেই পারবেন না যে এটি একটি রোবট। এছাড়াও রোবট সোফিয়ার কথা মনে পড়ে সারা বিশ্বে আলোড়ন তুলে সে সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছিল। এ ধরনের রোবটের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যতে হয়তো আসল মানুষ চিনতেই মুশকিল হয়ে যাবে। ভালোবাসার জায়গা দখল করছে রোবট। 2013 সালে জোয়াকুইন ফিনিক্স অভিনীত হাগ চলচ্চিত্রে দেখা যায় নিঃসঙ্গ এক মানুষ নারীকণ্ঠী এক প্রোগ্রামের প্রেমে পড়ে। এই আলোচিত বিষয়টি বাস্তব জীবনেও ঘটতে পারে। ইয়ান পিয়ারসন নামের এক বিশেষজ্ঞ 2015 সালে জানিয়েছেন 2050 সালের মধ্যে রোবটের সাথে সঙ্গম অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে। আবেগ ও অনুভূতি। আমরা এতদিন জানতাম মানুষের সাথে রোবটের অন্যতম প্রধান পার্থক্য হল রোবটের কোন আবেগ অনুভূতি নেই, কিন্তু এখন রোবটও আবেগ অনুভূতি প্রকাশ করতে সক্ষম। সম্প্রতি এশিয়ায় মাইক্রোসফট দল এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ে তুলেছে যা আবেগ অনুভূত করতে সক্ষম। শাওয়েস নামের একটি প্রোগ্রাম এমনভাবে প্রশ্নের উত্তর দেয় যেন একটি 17 বছরের মেয়ে কথা বলছে। মিথ্যা বলা থেকে শুরু করে এটি বিদ্রুপ, রাগ, সংকোচ প্রকাশ করতে পারে। ব্যাপক ধ্বংসের হাতিয়ার টার্মিনেটরের কথা মনে আছে? এ চলচ্চিত্রের যন্ত্র ও রোবটকে কেন্দ্র করে চীন ও রাশিয়ার উপর কর্তৃত্ব করতে যুক্তরাষ্ট্রের মিলিটারি $15 বিলিয়ন একটি বাজেট করে। 2013 সালে বোস্টন অ্যাটলাস নামের এক চলচ্চিত্রে দেখানো হয় মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এমন কাজ করানোর জন্য কিছু রোবট বানানো হলেও শেষ পর্যন্ত তার খেসারত দিতে হয় নির্মাতাকে। অনেক প্রযুক্তি বিশেষজ্ঞের মতে ভবিষ্যতে এমন শক্তিশালী রোবট আসতে পারে যারা মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ফেলতে পারে। অজানাকে জানুন, আমাদের সাথেই থাকুন আর উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। আপনাদের উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।